বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল শেয়ার করতে যাচ্ছি, যা আমাদের জান্নাতে প্রবেশের পথ সুগম করতে সহায়ক হবে। আমাদের জীবন প্রতিদিনের অনেক কাজে, ব্যস্ততায়, নানা রকম চ্যালেঞ্জে পূর্ণ। কিন্তু এক্ষেত্রে ইসলাম আমাদের এমন কিছু সহজ এবং খুব কার্যকর আমল দিয়েছে, যেগুলি দৈনন্দিন জীবনে সহজে অনুসরণ করা যেতে পারে এবং এর মাধ্যমে আমরা জান্নাতে প্রবেশের আশ্বাস পেতে পারি। আজকে আমি এমন একটি আমল নিয়ে আলোচনা করব, যা সহজ কিন্তু অনেকেই জানেন না বা এর গুরুত্ব সম্পর্কে সচেতন নন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল সম্পর্কে বলেছেন, যাদের অভ্যাস এটি থাকবে তারা জান্নাতে প্রবেশ করবে। নামাজের পর 10 তাসবিহ। প্রথম আমলটি হলো প্রতিটি ফরজ নামাজের পর 10 বার তাসবিহ পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তাসবিহগুলো পড়লে তার সওয়াব অতিশয় বৃদ্ধি পাবে এবং বান্দা জান্নাতে প্রবেশ করবে। তাসবিহগুলো হলো সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। যখন আপনি প্রতিটি নামাজের পর এই তাসবিহগুলো পড়বেন, তখন মোট 30 বার তাসবিহ হবে। কিন্তু একে আপনি যদি আপনার পথে নিয়োজিত করেন, তবে প্রতিটি তাসবিহের সওয়াব বাড়বে 10 গুণ। অর্থাৎ একটি তাসবিহর বদলে 10টি সওয়াব মিলবে। সুতরাং দিনে 5 ওয়াক্ত নামাজের পর যদি এই তাসবিহগুলো পাঠ করেন, তবে সারাদিন প্রায় 150 বার এটি হবে এবং এটির সওয়াব হবে 1500 গুণ। ঘুমের সময় তাসবিহ। অন্য একটি গুরুত্বপূর্ণ আমলে এসেছে ঘুমের সময় বিছানায় যাওয়ার আগে তাসবিহ পড়া। আপনি যখন শোয়ার জন্য বিছানায় যাবেন, তখন এই 3টি কালেমা পড়ুন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এতে 100 সওয়াব হবে, কিন্তু তাওফিক আল্লাহর কাছ থেকে পাওয়া যায়, কারণ এই তাসবিহের সওয়াব 10 গুণ বৃদ্ধি পায়। আপনি যখন এটি পড়বেন, তখন তার সওয়াব হয়ে যাবে 1000। সুতরাং আপনি যদি দিনের নামাজের পরের সওয়াব এবং ঘুমের সময়ের তাসবিহ মিলিয়ে গণনা করেন, তবে মোট সওয়াব হবে প্রায় 2500। এভাবে প্রতিদিন এই 2টি আমল করলেই আপনি সহজেই নিজের জীবনে নেকি জমাতে পারবেন এবং জান্নাতে প্রবেশের নিশ্চয়তা পেতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অনেক মানুষ এই আমলগুলো থেকে উদাসীন থাকে। কেন? কারণ শয়তান আমাদের মনকে নানা কাজে ব্যস্ত রাখে। নামাজের সময় শয়তান নানা ভাবনায় আমাদের মনকে বিভ্রান্ত করে এবং ঘুমের সময় আমাদের শয়নপাত্রে নিয়ে যায়। এর ফলে আমরা তাসবিহ পড়তে ভুলে যাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শয়তান নামাজের মধ্যে এসে বলে, অমুক প্রয়োজন বা অমুক কথা স্মরণ করো। অবশেষে তাকে বিভিন্ন খেয়ালে মশগুল করে দেয়, যেন এই কলেমাগুলো পড়ার কথা তার খেয়াল না থাকে, আর বিছানায় এসে তাকে ঘুম পাড়াতে থাকে। এইভাবে সে কালেমাগুলো না পড়েই ঘুমিয়ে পড়ে। সুতরাং মুমিন মুসলমানের উচিত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর 10 তাসবিহের আমল করা। উদাসীনতা পরিহার করে ঘুমের সময়ও এই আমল অব্যাহত রাখা। এতে একদিকে যেমন উদাসীনতা পরিহার করা সহজ হবে, আবার আল্লাহর অশেষ রহমতে আমলকারী পাবেন জান্নাতের নিশ্চয়তা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রত্যেক নামাজের পর এবং ঘুমের সময় বিছানায় শুয়ে এ তাসবিহগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন। এখন প্রিয় ভাই এবং বোনেরা, আমাদের উচিত এই আমলগুলোকে প্রতিদিনের জীবনে অন্তর্ভুক্ত করা। যদি আমরা নামাজের পর নিয়মিত তাসবিহ পড়ি এবং শোয়ার সময়ও তাসবিহ পড়ার অভ্যাস গড়ে তুলি, তাহলে আমাদের পরকালীন জীবনে অশেষ সওয়াব লাভ হবে ইনশাআল্লাহ। আমরা জান্নাতে প্রবেশের সুযোগ পাব। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি আমাদের সবাইকে এই আমল করার তৌফিক দান করুন। আমিন। ভাই ও বোনেরা, আমরা যখন আল্লাহর জিকির করি, তখন শুধু আমাদের আখিরাতই সুন্দর হয় না, আমাদের দুনিয়াও শান্তিতে ভরে ওঠে। আল্লাহর নামের এই তাসবিহগুলো শুধু মুখে উচ্চারণ নয়, বরং এগুলো একটি শক্তিশালী দোয়া, যা অন্তরকে আলোকিত করে, মনকে শক্ত করে এবং রুহানিয়াতের জগতে আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। একটি কথা আপনি ভেবে দেখুন, প্রতিদিন যদি মাত্র কয়েক মিনিট সময় বের করে এই তাসবিহগুলো পাঠ করা যায়, তাহলে আমরা কত সহজে কিয়ামতের কঠিন দিনে জান্নাতের আশ্রয় লাভ করতে পারি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এমন কিছু বলেননি যা অকার্যকর। তিনি যখন বলেন এই আমলগুলো জান্নাতের কারণ হবে, তখন এতে কোনো সন্দেহ নেই। এই আমলগুলো এমন নয় যে আমাদের ঘন্টার পর ঘন্টা সময় লাগবে, বরং মাত্র 2 থেকে 3 মিনিটে এই তাসবিহগুলো শেষ করা যায়, কিন্তু তার সওয়াব
তার পুরস্কার সীমাহীন। সুবহানাল্লাহ। একবার ভাবুন, পৃথিবীর কোনো ব্যাংক যদি আপনাকে বলে আপনি প্রতিদিন ৩০ টাকার বিনিময়ে ৩০,০০০ টাকা পাবেন, তাহলে আপনি কি সেই সুযোগ নষ্ট করবেন? নিশ্চয়ই না। কিন্তু আল্লাহর দেওয়া এই অফার তার চেয়েও অনেক গুণ উত্তম। কারণ এখানে দুনিয়ার লাভ নয়, বরং চিরস্থায়ী আখিরাতের সফলতাও রয়েছে। আরেকটি দিক হচ্ছে, এই আমলগুলোর মাধ্যমে আমরা ধীরে ধীরে গুনাহ থেকে ফিরে আসি। কারণ যখন একজন বান্দা নিয়মিত জিকির করে, তখন তার অন্তর নরম হয়, তার চোখ অশ্রুসিক্ত হয়, তার গুনাহের বোঝা হালকা হয়। এমনকি সাহাবায়ে কিরামের জীবনেও দেখা যায়, তারা দুনিয়ার হাজারো কাজের মাঝেও এই ছোট ছোট আমলগুলো কখনো বাদ দিতেন না। তাই ভাই ও বোনেরা, আসুন আজ থেকেই আমরা নিজেকে এই বরকতময় অভ্যাসের সাথে সম্পৃক্ত করি। আপনি মোবাইল ফোনে রিমাইন্ডার সেট করে নিতে পারেন, নামাজের পর এই ৩টি তাসবিহ আর ঘুমানোর আগে বিছানায় গিয়ে ৩৩, ৩৩ আর ৩৪ বার করে তাসবিহ পাঠ করার জন্য। আপনার মনে প্রশ্ন আসতেই পারে, আমি যদি ভুলে যাই? তাহলে সেই মুহূর্তে মনে করে নিন, এই আমল আপনাকে জান্নাতের পথে নিয়ে যাচ্ছে। আপনি কি সেটা ভুলে যেতে চান? ভুলে গেলে পুনরায় শুরু করুন, ধৈর্য ধরুন, নিয়মিত চর্চায় একদিন আপনি দেখবেন এটা আপনার জীবনের অভ্যাসে পরিণত হয়ে গেছে। আপনার হৃদয় এই জিকির ছাড়া এক মুহূর্তও স্বস্তি পাবে না। এখনও সময় আছে শয়তানের ধোঁকা থেকে নিজেকে রক্ষা করার। আমরা যেন আল্লাহর দিকে ফিরে আসতে পারি, এই প্রার্থনা করি। এই দুনিয়া খুব ক্ষণস্থায়ী, কিন্তু এই ছোট ছোট আমলই আমাদের চিরস্থায়ী জীবনের ভাগ্য নির্ধারণ করবে। আল্লাহ আমাদের যেন সবাইকে এই গুরুত্বপূর্ণ আমলগুলো বুঝে পালন করার তৌফিক দেন। তিনি যেন আমাদের অন্তরকে তার জিকিরের প্রতি আগ্রহী করে তোলেন এবং আমাদের জীবনে তার ভালোবাসার আলো নাজিল করেন। আমিন। আমাদের সবার জন্য এই তাসবির আমল অবশ্যই গুরুত্বপূর্ণ। এটি শুধু আমাদের জান্নাতে প্রবেশের পথ সুগম করবে না, বরং আমাদের মন শান্ত রাখবে এবং আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধি করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আবার কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।